যে কোনো মূল্যে বিজয়ী হওয়ার মনোভাব এটা পরিত্যাগ করতে হবে, এটা প্রতিযোগিতা হিসাবে নিতে হবে। বাংলাদেশ নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে সেই অনুযায়ী 12ই ফেব্রুয়ারি নির্বাচন। স্যার বলেছেন যে আমরা একটা ধাপ পেরিয়ে এসেছি, অর্থাৎ প্রার্থী মনোনয়ন, এটা যাচাই বাছাই, এটা আপিল প্রক্রিয়াটার নিষ্পত্তি, প্রার্থিতা প্রত্যাহার, প্রার্থী চূড়ান্ত হওয়া এবং প্রতীক বরাদ্দ, এটা ছিল একটা ধাপ, সেটা আমরা পার করেছি। নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে, যেটা ফেব্রুয়ারির 10 পর্যন্ত চলবে। আমরা মনে করি যে আসলে এই নির্বাচনটা নিয়ে মানুষের অনেক প্রত্যাশা। প্রত্যাশার কারণ হলো যে বিগত 3টি নির্বাচন, অর্থাৎ 10ম, একাদশ, দ্বাদশ, এগুলো একটা প্রহসনমূলক নির্বাচন ছিল এবং এরপরে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, এটার পর মানুষের আকাঙ্ক্ষাটা আরও তীব্রতর হয়েছে। কেননা মানুষ আর কর্তৃত্ববাদী শাসনের বেড়াজালে আবদ্ধ হতে চায় না, তারা ভোটাধিকার ফিরে পেতে চায়, গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়, আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, রাষ্ট্রের সকল ক্ষেত্রে সুশাসন বিরাজ করুক, এটাই মানুষ চায়। আর এই আকাঙ্ক্ষা পূরণের জন্য একটা সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। কেননা গণতান্ত্রিক উত্তরণের জন্য একটা সুষ্ঠু নির্বাচনই হতে পারে প্রথম ধাপ, এবং এর মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণের অভিযাত্রা শুরু হতে পারে। আর সাংবিধানিকভাবে আমরা একটা গণতান্ত্রিক দেশ, সংবিধানের 7 অনুচ্ছেদে বলা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক, কিন্তু তারা সরাসরি সরকার পরিচালনা করে না, রাষ্ট্র চালায় না, তারা তাদের প্রতিনিধির মাধ্যমে এই কাজগুলো করে থাকে। তা সেজন্য প্রতিনিধি বাছাই প্রক্রিয়া যদি ঠিক হয়, তখন বলা যায় যে মালিকরা পরোক্ষভাবে সরকার পরিচালনা করছে বা রাষ্ট্র পরিচালনা করছে। আর এটা যদি প্রক্রিয়াটা যদি সঠিক না হয়, সেটা বলা যায় না। এখানে আমরা যে আন্তর্জাতিকভাবে অঙ্গীকারাবদ্ধ সেটা এখানে এনেছি, এবং আন্তর্জাতিকভাবে সুষ্ঠু নির্বাচনের যে মানদণ্ডগুলো কি সেটা এখানে উল্লেখ করা হয়েছে। এটাও আপনারা এটা দেখে নেবেন। এখানে ভোটার ও প্রার্থী সংক্রান্ত কিছু তথ্যাবলী, যেটা সবারই জানা আপনাদের, যে ভোটার কত, নিবন্ধিত রাজনৈতিক দল কতগুলো নির্বাচনে অংশগ্রহণ করছে, কারা কারা অংশগ্রহণ করছে না, এবং এক্ষেত্রে মনোনয়নপত্র সংগ্রহ করেছিল কতজন জমা দিয়েছিল, এবং এটা যাচাই বাছাই, আপিল প্রক্রিয়ায় ফিরে পাওয়া, এবং ফাইনালি প্রত্যাহারের পর কতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। আর কোন দলের কতজন এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি সেটা এখানে তুলে ধরেছি। আর এখানে আপনাদের জানা আছে যে কিছু আইনি জটিলতার কারণে পাবনা 1 এবং 2-এর আবারও তফসিল করা হয়েছিল, যেটা আগামী 26 তারিখের মধ্যে হয়তো চূড়ান্ত প্রার্থীটা বোঝা যাবে। এবারে নারী প্রার্থীর সংখ্যা অনেকটা কম, এখানে 76 জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জুলাই জাতীয় সনদে একটা বিষয় ছিল, রাজনৈতিক দলগুলোর সাথে একটা জেন্টলম্যান এগ্রিমেন্ট ছিল যে এই নির্বাচনে কমপক্ষে 5% নারীকে মনোনয়ন দেবে রাজনৈতিক দলগুলো, এবং তাদের মধ্যে যে কোনো মূল্যে বিজয়ী হওয়ার মনোভাব এটা পরিত্যাগ করতে হবে, এটা প্রতিযোগিতা হিসাবে নিতে হবে, এবং তাদেরকে এই বার্তা দিতে হবে যে আমরা যে কোনো মূল্যে জয়ী হতেই হবে জয়ী, এরকম মনোভাব পোষণ না করে তারা যেন গণরায় মাথা পেতে নেওয়ার ঘোষণা দেন।